দেখুন রেজাল্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট, এটা আমি বলতে পারি। এবার কে জিততো সেটা তো বলতে পারতো। টিএমসির এই সাকসেসটা যেটা দেখানো হচ্ছে সেটা হতো না। আপনি এবারে বাই ইলেকশনস গুলো দেখুন আফটার 4th মে, একটা দল ভোট পাচ্ছিল এই ডায়মন্ড হারবারে, ভাইপো 7.5 লাখ ভোটে জিতেছিল, সেই ফলতাতে গিয়ে ভাইপোদের টিমের ভোট 3,000। বার কাউন্সিলে টিএমসির 15, বিজেপির মাত্র 3। এই ফল কি আদালতের অন্দরেও রাজনৈতিক পালাবদলের ছবি? 4 মের আগে হওয়া ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল নির্বাচনে মমতাপন্থীদের বড় জয়, কিন্তু ফল প্রকাশ হতেই বিজেপি শিবিরের দাবি আরও কয়েকজন আইনজীবীকে ভাঙানো সম্ভব। তাহলে কি আইনজীবীদের মধ্যেও শুরু হয়েছে দলবদলের খেলা? এই নির্বাচন যদি এখন হতো, ফল কি এতটাই একতরফা থাকতো? এতদিন পর ফল প্রকাশের কারণই বাকি। সরকার বদলেছে, এবার বদলাবে কি আইনজীবীদের রাজনৈতিক অবস্থানও? সরকারি এমপ্যানেলমেন্ট, নিয়মিত মামলা এবং আয়ের সুযোগ কি তাদের সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়? আর কেন এখনো কলকাতা হাইকোর্টে বাম ও মমতাপন্থী আইনজীবীদের প্রভাব বেশি? বিজেপি কেন সেই জায়গা তৈরি করতে পারেনি? এই সব বিষয়গুলো নিয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল আইনজীবী বিক্রম ব্যানার্জির সাথে। আমার প্রথম প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল নির্বাচনে 15টি আসন মমতা ব্যানার্জি টিএমসি জিতলো, 3টি বিজেপির আইনজীবীরা এখন বলতে শুরু করে দিয়েছে আমরা 7 জনকে ভেঙে দেব। আইনজীবীরা রাজনীতিবিদ নন, তাদের মধ্যে ভাঙাভাঙি থাকলে কোর্ট তো রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়াবে। দেখুন বার কাউন্সিল নির্বাচনটা পশ্চিমবাংলাতে হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে, ফেব্রুয়ারি মাসে। বার কাউন্সিল নির্বাচনটা আপনার প্রেফারেন্সিয়াল ভোট হয়, আমরা যারা ভোট দিই 1 to 25, 25টা ভোট দিতে হয়। ফেব্রুয়ারিতে যেহেতু ভোট হয়েছিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, 6 মাস টাইম লাগে বা 5 মাস টাইম লাগে সিটি সিভিল কোর্টে কাউন্টিং হতে। সারা রাজ্য থেকে ব্যালট পেপারগুলো ম্যানুয়ালি ভোট হয়, সিটি সিভিল করে যদি নির্বাচনটা যদি রেজাল্টটা যদি ফেব্রুয়ারিতে বেরোতো, এই এখন রেজাল্ট বেরো যাবে, নির্বাচনটা যদি এখন হতো তাহলে এই ফল হতো না। আর বেশ কিছু জায়গাতে ফেয়ার ইলেকশন হয়নি, অভিযোগ আছে যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন বেশ কিছু জায়গাতে। সেই জন্য বার কাউন্সিল নির্বাচনটা এই মুহূর্তে দিয়ে জিতেছেন, ডেফিনেটলি আইনে আছে তারা জিতেছেন, জনপ্রতিনিধি আইনজীবীদের হয়েছেন। লেফটেরও 3 জন জিতেছে, শামীম আহমেদ, মিহির ব্যানার্জি আর মিহির দাস, 3 জন জিতেছেন। বিজেপিরও 3 জন জিতেছেন। মানে আইনজীবী বিজেপি প্রভাবশালী আর কি। আইনজীবীদের তো কোনো রকম পলিটিক্যাল পার্টি হয় না, হয়েছেন। তো আমি বিশ্বাস করি যদি এখন নির্বাচন হতো তাহলে এই ফল হতো। নির্বাচনটাই ফেব্রুয়ারি মাসে হয়েছে। বিক্রম, তো আপনি একটু আগে বললেন যে ফেয়ার ইলেকশন হয়নি, একটু যদি বলেন ফেয়ার ইলেকশন হয়নি মানে আপনি কি হিন্ট করতে চাইছেন? সব জায়গাতে হয়নি, বেশ কিছু জায়গায় ফেয়ার ইলেকশন হয়েছে, কিছু কিছু জায়গায় আনফেয়ার হয়েছে, কিছু বুথে আনফেয়ার হয়েছে, এটা বলা যেতে পারে। যা হয় নির্বাচনে, কিছু বুথে আমি শুনেছি, কতটা সত্যি আমি তো জানি না, কিছু বুথে আমি শুনেছি আনফেয়ার হয়েছে। এই নির্বাচনটা হয়েছিল 4th মের আগে, যেটা এক্ষুনি আপনি বললেনও, তাই ফল টিএমসির পক্ষে। এখন নির্বাচন হলে মমতা পন্থীরা জিততে পারতো না, এটাও আপনি বললেন যে একদমই শিওর। তাহলে কি বিজেপি জিততো না সিপিএম জিততো? আপনি রেজাল্ট উড হ্যাভ বিন, দেখুন রেজাল্ট উড হ্যাভ বিন ডিফারেন্ট, এটা আমি বলতে পারি। এবার কে জিততো সেটা তো বলতে পারতো। টিএমসির এই সাকসেসটা যেটা দেখানো হচ্ছে সেটা হতো না। আপনি এবারে বাই ইলেকশনস গুলো দেখুন আফটার 4th মে, একটা দল ভোট পাচ্ছিল এই ডায়মন্ড হারবারে, ভাইপো 7.5 লাখ ভোটে জিতেছিল, সেই ফলতাতে গিয়ে ভাইপোদের টিমের ভোট 3,000। নোটার থেকে কম ভোট পাচ্ছে, এই অবস্থা তৃণমূল। বিক্রম, আইনজীবীরা অনেকেই সরকারি এমপ্যানেলমেন্টের লোভে সরকারের পক্ষে থাকতে চায়। তখন মমতাপন্থীরা ভোট পেয়েছিল কারণ মমতা ব্যানার্জির পাওয়ারে ছিল। এখন সেই জেতা ক্যান্ডিডেট গুলি কি বিজেপি সরকার থেকে এমপ্যানেলমেন্ট পাওয়ার লোভে বিজেপিকে সাপোর্ট করবে? কারণ এমপ্যানেলড লয়াররা নিয়মিত সরকারি কেস পায় এবং অবভিয়াসলি তার সাথে রেমিনারেশনেরও পায়। দেখুন আমি এটা মনে করি না কোনো
প্রফেশনাল আইনজীবী এমপ্যানেলমেন্টের জন্য চেষ্টা করে, প্রফেশনাল যারা ভালো আইনজীবী তারা চেষ্টা করেন, এটা আমি মনে করি। ঠিক আছে, এমপ্যানেলমেন্ট তো একটা সরকার আসলে তাদের যারা কাছের তাদেরকে দেবে, এটা ফ্যাক্ট। তবে আমি এটা মনে করি না যে কোনো ভালো প্রফেশনাল আইনজীবী তারা এমপ্যানেলমেন্টের চেষ্টা করেন, ভালো আইনজীবীদেরও নেওয়া হয় এবং আইনজীবীরা অল আর ইকুয়াল, আমি এটা মনে করি, এক্সেপ্টিং অ্যাডভোকেটস অ্যান্ড সিনিয়র অ্যাডভোকেটস। এটুকু আমি দেখে এসেছি। তো অনেক সময় সমস্যা হয়, সে সমস্যা তো থেকেই যাবে, এই ব্যাপারে আমার এর থেকে বেশি কিছু বলার। বিক্রান্ত, আইনজীবীদের মধ্যে বাম ও মমতাপন্থী বেশি কেন? বিজেপি কেন এখনো কলকাতা হাইকোর্টে সেভাবে দাগ কাটতে পারেনি? আর বিজেপি যে ক্ষমতায় এসেছে সেই ক্ষমতাটা বিজেপি তার সাংগঠনিক জোরে বা নেতৃত্বের জোরে এসেছে বলে আমি অন্তত মনে করি না। বিজেপি ক্ষমতায় পশ্চিমবাংলায় এসেছে তৃণমূলকে সরানোর জন্য। জনরোষে বামপন্থীরা 2026 সালের নির্বাচনে সেই আশা জোগাতে পারেনি যে বিজেপির বিকল্প বামপন্থীরা, সরি তৃণমূলের বিকল্প বামপন্থীরা, এই আশাটা জোগাতে পারেনি। তবে এখন বামপন্থীরা যা লড়াই করছে তাতে আমার মনে হচ্ছে যে সরকারের বিরোধী হলো বামপন্থীরা। বিধানসভার ভেতরে যারা আছেন তারা বকলমে কি হয়ে গেছেন সেটা আপনারাও জানেন, সবাই, ইনক্লুডিং মমতাপন্থী যারা আছেন। ইনফ্যাক্ট আমি যদি এই ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল ইয়েতে ধরি, সেখানে বামপন্থী যে অ্যাডভোকেটস, লয়ার্স, মানে এক্সট্রিমলি স্ট্রং আমার মনে হয়, ভেরি ওয়েল নোন, এবং তারা রিয়েল কজের জন্য, মানে আপনার রিয়েল কজ, মানে আমি আপনার কথা বলছি, মানে যেরকম মানে রিয়েল কজের জন্য লড়ছেন, একটা ডি এর জন্য লড়ছে, কেউ টিচার স্ক্যামের জন্য লড়ছে, আজকে বিকাশ রঞ্জন হোক, ফিরদৌস শামীম হোক বা সব্যসাচী, মানে আমি বলতে চাইছি যে বামপন্থীদের যে একটা লিগাল সার্কেলটা খুব স্ট্রং। আমি জানি না, আপনি you are in a much better position to comment on this, কিন্তু which TMC or BJP doesn't have, but বামপন্থীদের ইকোনমিস্ট হোক বা অ্যাডভোকেটস হোক, they have very very strong, I mean হতে পারে বামপন্থীতে আজকে একটা বিধায়ক, কিন্তু ওদের প্লাস তাদের ফ্রন্টাল অর্গানাইজেশন। দেখুন, আমি মনে করি মানুষের লড়াই বামপন্থীরা দেয়, এটা হলো ফ্যাক্ট। ইলেকশনের একটা কৌশল, ইলেকশনের কৌশলের স্ট্র্যাটেজিটা আরো বেটার মানুষের কাছে প্রেজেন্টেশন করতে হবে, এটা আমি মনে করি। কারণ প্রকৃত লড়াই মানুষের জন্য বামপন্থীরাই দেয়। দেখুন, ক্রিটিসিজম থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, যে কোনো মানুষ ক্রিটিসাইজ করতে পারে, বাট গরিব মানুষের পাশে, বস্তি বলুন, হকার বলুন, এই ক্যাটাগরি যারা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের লড়াই করার মতন শক্তি, সেটা বামপন্থীরাই দেখাতে পারে। এটা কোনো কর্পোরেট হাবের পার্টি না বা পয়সা দিয়ে কেনা পার্টি না, এসব মানুষদেরকে পয়সা দিয়ে কেনাও সম্ভব না। কনভিকশন যেখানে আছে সেখানে লড়াই জারি থাকে, এটা হলো ফ্যাক্ট, এটা হলো বাস্তব। এটা আর যেখানে কনভিকশন নেই সেখানে কোন তৃণমূল ঋত না মমতা না তৃণমূল বিজেপি না বিজেপি তৃণমূল সেটা হয়ে যায়।